আল্লাহ নবী দুইটা নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন আল্লাহ নবীর মেয়ের বেটি ফাতেমাকে বললেন আম্মা জান আল্লাহ নবী আমাদের নানা জান মদিনার মসজিদে নববীতে বক্তৃতা দিতে দিতে বললেন ঈদের দিন বড় আনন্দের দিন ঈদের দিন বড় খুশির দিন ওই দিনের নতুন পোশাক পরিধান করতে হয় আম্মা জান আমাদের তো কোনো নতুন পোশাক নাই আমরা ঈদের ময়দানে যাব না আম্মা জান আমাদের তো নতুন পোশাক নাই আমরা ঈদের ময়দানে যাব না আল্লাহ নবী কথাটা যেই আল্লাহ নবীর বেটি ফাতেমা যেই না কথাটা শুনলেন আল্লাহ নবীর বেটি ফাতেমা বললেন ও আমার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান আর ইমাম হুসাইন তোমরা জলদি করে ঈদের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও একটু বাদে দর্জি তোমাদের জামাটা দিয়ে যাবে ইমাম হাসান আর ইমাম হুসাইন কথাটা শুনে আনন্দ করতে করতে গোসল করতে চলে গেল গোসল করে যখন ফিরে আসেন ছোট ভাই ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছেন বড় ভাই আবার আম্মা আমাদের নতুন জামা দেবে না গো আবার আম্মা আমাদের নতুন পোশাক দেবে না গো আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছে ইমাম হুসাইন জবাব দিয়ে বললেন ছোট ভাই হাসান তুমি জানো না আমার আম্মা জীবনে কখনো মিথ্যা কথা বলে না আমার আম্মা জীবনে কখনো মিথ্যা বলতে পারে না আমাদের নিশ্চয় কোনো দর্জি জামা দিয়ে যাবে ইমাম হাসান আর ইমাম হুসাইন দুই ভাই ঠেলাঠেলি করতে করতে বাড়িতে চলে এলো বাড়ির দরজার কাছে যেই না পৌঁছে গেল ইমাম হাসান আর ইমাম হুসাইন দেখতে পায় কে যেন একজন দরজার কাছে দাঁড়িয়ে আছে হাতে একটা প্যাকেট রয়েছে ইমাম হাসান আর ইমাম হুসাইন দৌড়ে চলে গেল ওগো দর্জি ভাই আপনি আমাদের জামা কি এনেছে দর্জি প্যাকেট খানা দিয়ে ইমাম হাসান আর ইমাম হুসাইনকে দিয়ে দিল ইমাম হাসান আর ইমাম হুসাইন প্যাকেটের ভিতর থেকে দেখে দুইটা জামা পাওয়া যায় ইমাম হাসান সবুজ রঙের জামাটা টেনে নেয় ইমাম হুসাইন লাল রঙের জামাটা টেনে নেয় ইমাম হাসান আর ইমাম হুসাইন দুই ভাই দুইটা জামা নিয়ে আম্মার কাছে যেই না পৌঁছে গেল বেটি ফাতেমার চোখের পানি আর ধরে রাখতে পারে না এত কান্না কাঁদে বারে বারে বলে বেটা আমি তো কোনো দর্জির কাছে জামা তৈরি করতে দিইনি বাবা তোমাদের এই জামাটা কে দিয়ে গেল বলো না বাবা ইমাম হাসান আর ইমাম হুসাইন বললেন মা আমাদের দরজার কাছে কে যেন একজন দাঁড়িয়ে ছিল উনি আমাদের দুইটা জামা দিয়ে গেল এই জামার খবর আমি কিছুই জানি না ফাতেমা জামা দুইখানা ছিনিয়ে দিয়ে আল্লাহ নবী ঈদের ময়দানে রয়েছে আল্লাহ নবীর বেটি ফাতেমা দুইটা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেল ঈদের নামাজের জায়গাতে গিয়ে দাঁড়িয়ে যায় আল্লাহ নবী দূর থেকে দেখতে পায় আমার বেটি ফাতেমা আমার দুইটা নাতি নয়নের পুতুলিকে নিয়ে আসছে আল্লাহ নবী গুটি গুটি পায়ে ফাতেমার দিকে এগিয়ে যায় ফাতেমাকে ডেকে বললে বেটি ফাতেমা ঈদের দিন সবাই ঈদের ময়দানে চলে এলো আমার দুইটা নাতি ভাই এরা কেন ঈদের ময়দানে আসতে দেরি করলো ফাতেমা জবাব দিয়ে বললেন আব্বা জান আপনার দুইটা নাতি ঈদের নামাজ আর পড়বে না নিয়াত তারা করে নিয়েছিল যতক্ষণ নতুন জামা না দেব আব্বা জান দুইটা জামা তো পেলাম এই জামা কে দিয়ে গেল জানি না এই জামার হাকিম
হাকিকাত কি সেটাও জানি না। আব্বাজান এই দুইটা জামার হাকিকাত আপনি আগে বলুন, তারপরে আমার দুইটা সন্তানের গায়ে জামা তুলিয়ে দেব। আল্লাহ নবী জামা দুইটা দেখে চোখের পানি আর ধরে রাখতে পারে না। রাসূলুল্লাহ চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। ফাতেমা বারে বারে বলে, আব্বাজান জামার বিষয় কি দেখেছে বলেন না গো। আল্লাহ নবী বললেন, বেটি ফাতেমা ঈদের নামাজটা হয়ে যাক, আমি তোমার জামার বর্ণনা বলে দেব। আল্লাহ নবী বেটি ফাতেমা বাড়ি চলে গেল। কিছু সময় বাদে আল্লাহ নবী ঈদের জামাত আরম্ভ করে দিল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম হাসান আর ইমাম হুসাইনের কোলে তুলে নিয়ে রাসূলুল্লাহ গুটি গুটি পায়ে ফাতেমার বাড়ি চলে গেল। ফাতেমাকে ডেকে বললে, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার দুইটা নাতি যে আল্লাহ কবুল করেছিল, আমার উম্মাত আর উম্মতিদের নাজাতে নিয়ে যাওয়ার জন্যে, ও বেটি ফাতেমা, আমার ছোট নাতি ইমাম হাসান এই নিজের সবুজ জামাটা পছন্দ করে নিল। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আমায় বলে দিল, আমার নাতি ইমাম হাসান বিষ পান করে নিজের দেহটা সবুজ বর্ণে বর্ণিত করে চলে যাবে। আর আমার বড় নাতি ইমাম হুসাইন ইনি কারবালার মরু ময়দানে শহীদ হয়ে যাবে। ও বেটি ফাতেমা, চিন্তার কোনো কারণ নাই, আমার দুইটা নাতির কারণে আমার কোটি কোটি উম্মাত আর উম্মাতিরা তো নাজাত পেয়ে যাবেন। জোরে বলুন। তাহলে রাসূলুল্লাহ নিজের জীবনের থেকে যাদেরকে বেশি ভালোবাসতেন তাদেরকে দিয়েছেন আমাদের নাজাতের রাস্তা দেখানোর জন্য, তাদেরকে কুরবানি করে দিলেন। ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার মরুময়দানে শহীদ হবেন। আল্লাহর নবীর যুগ শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ উম্মে সালামার কাছে সেই মাটির দলা দিয়ে রাসূলুল্লাহ 63 বছর বয়সে রাসূলুল্লাহ আমার আপনার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, পর্দা নিয়ে নিলেন। রাসূলুল্লাহর পরে মদিনার গভর্নর, মদিনার খেলাফতির দায়িত্ব পেল রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মাত্র 2 বছর রাজত্ব করেছিলেন। 2 বছর রাজত্ব করে আবু বকর হুজুর তিনিও বিদায় নিলেন। আবু বকর হুজুর বিদায়ের পরে মদিনার গভর্নর হলেন রাসূলুল্লাহ সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতির পথ শেষ হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতির দায়িত্ব পেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতির দায়িত্ব থেকে খারিজ হচ্ছেন, তখন রাসূলুল্লাহ দুইটা নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন এরা কেউ খেলাফতি পাওয়ার মতন যোগ্য মানে বয়স তারা পায়নি। তখন রাসূলুল্লাহর একজন সাহাবা নামতা আল্লাহর নবী তাকে বলেছিলেন, এজিদের বাপকে বলেছিলেন যে তুমি খবরদার বিয়ে করবে না। তো এজিদের বাপকে বিয়ে করতে বারণ করেছিল, এটা ছিল আল্লাহর রসুলের হুকুম বা বিধান। কিন্তু কোনো একটা কারণে আমিরে মুআবিয়াকে রাসূলুল্লাহ বললেন, আমিরে মুআবিয়া তুমি বিয়ে করবে না। কিন্তু আমিরে মুআবিয়ার শরীরে এমন একটা রোগ তৈরি হলো, সেই যুগের ডাক্তারেরা বললেন, আমিরে মুআবিয়া তুমি যদি বিয়ে না করো তাহলে তুমি আর বাঁচবে না, মারা যাবে। তাহলে বিয়ে করলে যদি রোগ থেকে মুক্তি পাওয়া যায়, জীবন বাঁচানো যেহেতু ফরজ, তাই তিনি বিয়েটাও করে ফেলেছিলেন।
এখন বিয়ে করবার পরে রাসূলুল্লাহর আদেশ ছিলেন বিয়ে করবে না, যেহেতু জীবন বাঁচানোর জন্য আমিরে মুআবিয়া বিয়ে করলেন। বিয়ে করে আমিরে মুআবিয়ার যে বাচ্চাটা হলো তার নাম হলো এজিদ। আর এদিকে ইমাম হাসান আর ইমাম হোসাইন তখনও তিনি রাজিত্ব চালানোর মতন বয়স তিনি পাননি। আমিরে মুআবিয়া যখন মারা যাচ্ছেন তখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি রাজিত্ব চালানোর মতন বয়স পেয়ে গেছেন। কিন্তু যুদ্ধ শুরু হলো এখান থেকে। আমিরে মুআবিয়ার বেটা এজিদ উনি বলছেন রাজতন্ত্র, আর মদিনার মানুষেরা বললেন রাজতন্ত্র নয়, এটা গণতন্ত্র। আমিরে মুআবিয়ার বেটা বললেন আমার বাপ ছিল নেতা, আমি হব তার পরিবর্তে আমি হব নেতা। মদিনার মানুষেরা বললেন না, ভোট যেদিকে যাবে তিনিই নেতা হবেন। ভোট চলে গেল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে। আমিরে মুআবিয়া জিনিসটা মেনে নিতে পারলেন না। উনি ওনার দলে কিছু লোক টেনে নিয়ে ফড়কে ওখান থেকে কুফা নগরে চলে গেলেন। মদিনার গভর্নর হলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু। আর আমিরে মুআবিয়ার বেটা এজিদ কিছু লোককে সংগ্রহ করে নিয়ে উনি ওখান থেকে কুফা নগরে চলে গেল। কুফা নগরে গিয়ে উনি ওখানে রাজিত্ব চালায়, আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এখানে রাজিত্ব চালায়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু 1 তারিখে কুফা নগরে এজিদের দরবারে একটা পত্র লিখে পাঠালেন, এজিদ তুমি যদি আমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও, আমাদের রাজিত্ব চালাবে একজন, হয় তুমি চালাবে তা না হলে আমি চালাবো। এজিদের কাছে পত্র যেই না চলে গেল, এজিদ পত্রটাকে নিয়ে ছিঁড়ে ফেলল। কিন্তু না, ইমাম হোসাইনের রাজিত্ব তিনি মেনে নিলেন না। বেশ কিছুদিন রাজিত্ব চলার পরে ইমাম হোসাইনকে মারার পরিকল্পনা করা হলো। এজিদ পাল্টা পত্র লিখে ইমাম হোসাইনের কাছে পাঠালো, ইমাম হোসাইন একটা বার তুমি কুফা নগরে চলে এসো, কুফার মানুষেরা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে, তোমার হাতে হাত দিয়ে সবাই ইসলামের কলেমা পড়ে নেবে। ইমাম হোসাইনের মনে কোনো বয়লা ছিল না, ইমাম হোসাইনের মনে কোনো দোষ ছিল না গো। ইমাম হোসাইন বললে আমার সঙ্গীরা, আবার কুফা থেকে যখন চিঠি চলে এলো, আমি যদি কুফা নগরে না যাই, কিয়ামতের মাঠে ময়দানে মাশরে এজিদ আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমি ইমাম হোসাইনকে আসতে বলেছিলাম তিনি এলো না, তাই আমরা ইমাম হোসাইনের কাছে বায়াত হতে পারলাম না। আল্লাহ নবীর নাতি ইমাম হোসাইন ওই সময় জবাব দিয়ে বললেন আমি কুফায় চলে যাব। কিন্তু না, রাসূলুল্লাহ সাহাবারা বললেন ইমাম হোসাইন আপনার কুফা নগরে যাওয়া হবে না গো, আর যদি আপনার যেতে হয় তাহলে প্রতিনিধি হিসাবে আগে কাউকে পাঠানো হোক, যদি ওরা মেনে নেয় তারপরে আপনাকে এখান থেকে ছাড়া হবে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কথাটা মেনে নিল। মেনে নেওয়ার পরে আল্লাহ নবীর নাতি ইমাম হোসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠানো হবে। মুসলিম বিন আকিলকে ডাক করা হলো, এই মুসলিম বিন আকিল এই মুহূর্তে তুমি কুফার জন্য তৈরি হয়ে নাও। মুসলিম বিন আকিল কুফায় যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। সঙ্গে 2টা বাচ্চা ইব্রাহিম আর মুহাম্মদ, একজনের বয়স 7 বছর আর একজনের বয়স 8 বছর। এই 7 আর 8 বছরের বাচ্চা দুটোকে নিয়ে মুসলিম বিন আকিল সর্বপ্রথম ইমাম হোসাইনের তরফ থেকে
কুফায় চলে গেল। ইমাম হুসাইনের তরফ থেকে কুফায় যাওয়ার সাথে সাথে কুফার মানুষেরা প্রচন্ড ভালো ব্যবহার করলো। ইমাম হুসাইনের পাঠানো ব্যক্তি মুসলিম বিন আকিলের হাতে সবাই এক এক করে হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করলো। মুসলিম বিন আকিল পাল্টা চিঠি লিখলো, ইমাম হুসাইন, কুফার মানুষেরা এরা সেই বদনা খায়, এরা ভালো হয়ে গেছে, আপনি মক্কা মদিনা থেকে বেরিয়ে আসো, এরা আপনার কাছে বায়াত গ্রহণ করবে। মুসলিম বিন আকিল যেই না চিঠি ছেড়ে দিল, মুসলিম বিন আকিল মাগরিবের নামাজে জামাতে ইমামতি মুসলিম বিন আকিল করলেন। মুসলিম বিন আকিল ইক্তেদা করলেন। ইক্তেদা করার পরে নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষের পরে পিছনে ফিরে দেখে পিছনে কেউ নাই, একজন ব্যক্তি মাত্র ইমাম মুসলিম বিন আকিলের পিছনে বসে আছেন। মুসলিম বিন আকিল দৃশ্যখানা দেখে অবাক হয়ে গেল, এরা তো আমার কাছে বায়াত হয়েছে, এরা আমার পিছনে ইক্তেদা ছেড়ে কোথায় চলে গেল? কিছু সময় বাদে ঘোষণা হয়ে গেল, মুসলিম বিন আকিলের মাথাখানা যদি কেউ কেটে দিতে পারে তাকে 100 উট তাকে পুরস্কৃত করা হবে। মুসলিম বিন আকিল বড় চিন্তিত হয়ে পড়ল, কুফার মানুষেরা এত বড় মুনাফিক আমি কখনো বুঝতে পারি না গো। এরা আমাদেরকে দাওয়াত করলো, ডেকে আনলো, আমাদের সাথে এত বড় বেয়াদবি করবে এটা কখনো ভাবতে পারি না। মুসলিম বিন আকিল চিন্তায় পড়ে গেল। পত্র ইমাম হুসাইনের হাতে পড়ার সাথে সাথে উনি তো না সপরিবার নিয়ে চলে আসবে, ইসলামকে এজিদের লোক তো ধ্বংস করে দেবে। মুসলিম বিন আকিল পালিয়ে মক্কায় মদিনায় ফিরে আসবে, কিন্তু না না, মুসলিম বিন আকিল আর বাইরে বার হতে পারেন না। কিছু সময় বাদে একজন যুবক ছেলে চোখ ভরা পানি, বুক ফাটা কান্না নিয়ে একবারে মসজিদে যায় আর একবার ও মসজিদে যায়। বারে বারে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করে, এই মদিনা মসজিদের মুসল্লিরা, এই কুফার মানুষেরা ইমাম মুসলিম বিন আকিল কোথায় রয়েছে বলতে কি পারো? আমার জীবনের বড় আশা, আমার জীবনের বড় ইচ্ছা, ইমাম বংশের হাতে হাত দিয়ে আমি একটু বায়াত গ্রহণ করব। এটা ছিল তার ছলনা। খুব ছয় চাতুরি করে যার সঙ্গে দেখা হয় তারে বলে, ইমাম বংশের মুসলিম বিন আকিল কোথায় আছে আমাকে একটু বলো, আমার জীবনের শেষ ইচ্ছা ইমাম বংশের হাতে হাত দিয়ে আমি একটু বায়াত গ্রহণ করব। কেউ বলে না, কেউ জানেও না। যার সঙ্গে বলছেন তিনি জানেন মুসলিম বিন আকিল কোথায় রয়েছে। তিনি তানাকে শপথ করালেন, শপথ করে বলো আল্লাহর কসম, তুমি ইমাম বংশর মুসলিম বিন আকিল যে জায়গাতে আছে ওই জায়গার খবরটা আর দ্বিতীয় কাউকে দেবে না। উনি কসমও করলেন, শপথ করলেন। করার পরে ভালোবেসে তাকে মুসলিম বিন আকিলের কাছে নিয়ে যাওয়া হলো। হুজুরের কাছে গিয়ে বায়াত হলেন। 100 দিরহামও হুজুরের হাতে দিলেন। দেওয়ার পরে হুজুরের কাছ থেকে বেরিয়ে এজিদের দরবারে গিয়ে সংবাদ দিয়ে দিলেন, মুসলিম বিন আকিল রাসূলুল্লাহর বয়োজ্যেষ্ঠ সাহাবার বাড়িতে লুকিয়ে আছেন। ভাই, মুনাফিকের কারণে ইসলামটাকে ধ্বংস করে দিয়ে ছেড়েছেন, মুনাফিকের কারণে, অন্য কিচ্ছু না। সমাজে দেখবেন কিছু কিছু ভাবি চাচিরা আছে, এরা লাগালাগি খুব ভালো বোঝে। এ ওর বাড়িতে যায়, প্রথমে তার নামে কিছুটা গেয়ে বাড়ি আসে, পরে একদিন যায়, এবার ও যেই বলে আবার এ গিয়ে সেই কথাটা আর একজনের সঙ্গে লাগিয়ে দেয়। যদি আপনার মন হয় যে আব্দুল কাদেরের মার্ডার করব,
আল্লাহ সাক্ষী, আপনি আমাকে মার্ডার করুন, কিন্তু পিছনে মোনাফেকি করলে মার্ডারের চাইতে গোনা বেশি। তার কারণ একটা মোনাফেকের কারণে আরো 10টা মানুষ জড়িয়ে যায়। কিন্তু মার্ডার করলে রাগ শেষ হয়ে যাবে আমার উপর দিয়ে, কিন্তু মোনাফেকি করলে সমাজ ধ্বংস হয়ে যায়, সমাজ ক্ষতিগ্রস্তর মুখে পড়ে যায়। ভাই আমার, মুসলিম বিন আকিল যে ঘরেতে লুকিয়ে রয়েছেন ওই ঘরের সংবাদটা মোনাফেক গিয়ে এজিদকে বলে দিল।